হাই, আজকে আমরা একটা পাওয়ারফুল টেকনিক নিয়ে আলোচনা করব। এটা হলো 5x5 টেকনিক। আমরা সবাই জানি আমাদের শরীর 5টা তত্ত্ব দিয়ে তৈরি। তো সেই 5টা তত্ত্ব দিয়ে তৈরি, তো সেই এতেই আমাদের আজ টেকনিকটা আছে 5x5 টেকনিক। এই টেকনিকটা যদি তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো, সে যে কোনো ক্ষেত্রে হোক, জব, স্টাডি, রিলেশনশিপ, এটা কাজ করবেই। তো এইটা করার কিছু রুলস আছে, সেগুলো ফলো করলেই, এই টেকনিকটা ঠিকভাবে করলে তোমাদের যে কোনো ড্রিমস, যে কোনো ডিজায়ার সব ফুলফিল হবে। এর কিছু নিয়ম আছে। প্রথমত হলো যে অনেকেই বলে এই টেকনিকটা করতে গেলে কখন করব। তো এই টেকনিকটার কোনো টাইম নেই। যেই টাইমটা তোমার মনে হয় তুমি রিল্যাক্স আছো, ঠিক আছে, তোমাকে কেউ ডিস্টার্ব করছে না, সকালে হোক রাতে হোক, যখন তোমার যেটা সুটেবল টাইম তুমি তখন করো। আর একটা জিনিস, এই টেকনিকটা যখনই করবে তখনই ফুললি ফোকাস থাকবে, না তোমাকে কেউ ডাকবে, না তোমাকে কেউ ডিস্টার্ব করবে, ইভেন ফোনটা পর্যন্ত সাইলেন্ট করে নেবে। এটা হিসাব মতন একরকম তোমার মেডিটেশনে যখন আমরা বসি 5 মিনিট 10 মিনিট যতক্ষণের জন্য আমরা সব ভুলে যাই, ফুল ফোকাস থাকে আমাদের মেডিটেশনে। এই টেকনিকটা সেম হিসাব মতন তোমরা এটা মেডিটেশন বলতে পারো। এই মেডিটেশনের সাহায্যে তুমি লিখবে তো কনসিয়াসলি, বাট সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং করবে। এবার বলি টেকনিক, এবার মেন টেকনিকে আসি। 5x5 টেকনিক আছে। এটা তোমাকে পরপর 5 দিন লিখতে হবে, 55 টাইমস লিখতে হবে, 55 বার। একবারেই লিখতে হবে, এই না যে এখন লিখলাম হাত ব্যথা করছে 3 মিনিট পর ওয়াশরুম ঘুরে আসি তারপর, একদম নয়। যখনই লিখবে কনসিয়াসলি, আমি আগেই বললাম মেডিটেশনের মতন বসেই লিখবে। যদি লিখতে গিয়ে কোনো হয়, আমাদের মাথার মধ্যে অনেক থটই ঘুরে বেড়ায় সারাদিন, সকালবেলা দিয়ে সারাদিন, যদি তুমি রাত্রিবেলা লিখতে পারো সারাদিন কী হলো, নেক্সট দিন অফিস যাওয়া আছে, নেক্সট দিন কোনো প্রোগ্রাম আছে, সেই নিয়ে নো, একদম না। যখনই লিখছো মনে হচ্ছে যে না এই লেখাটার মধ্যে দিয়ে তোমার ফোকাসটা যাচ্ছে, নিজেকে নিজেই বলো না, এখন না, এখন শুধু এটা, এখন শুধু এটা, আমার ফোকাস এখন এটা। দরকার পড়লে যেটা লিখেছো সেটা পড়ো, যা লিখেছো সেটা পড়ো, জব নিয়ে লিখলে সেটা পড়ো, রিলেশনশিপ নিয়ে লিখলে সেটাই পড়ো। ফোকাস রাখবে, ডেলি পরপর 5 দিন করতেই হবে, আর 55 বার লিখতেই হবে। যদি অসুবিধা হয় নাম্বারিং করে নাও, কিন্তু করতেই হবে। 55 বার তোমাকে করতেই হবে। একদিনেরও গ্যাপ দিলে এটা কাজ করবে না। লিখতে লিখতে তোমার কনসিয়াসলি মাইন্ড যদি ডিস্ট্র্যাক্ট হয়, কাজ করবে না। এই জন্যে বললাম প্রথমেই যে যেই টাইমটা তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, নো ফোন কল, কেউ এসে ডাকবে না, ওয়াশরুম যাওয়ার থাকবে না, কোনো কাজ থাকবে না, কিচ্ছু না, তখন করো। নয় সকালে উঠে করো, নয় রাতে শোয়ার আগে করো, কিন্তু কনসিয়াসলি করতে হবে যাতে সাবকনসিয়াস মাইন্ডে তোমার প্রোগ্রামিংটা হয়। যেহেতু আমরা 5টা তত্ত্ব দিয়ে তৈরি, তো একটা অ্যালাইন তৈরি হয় আমাদের মাঝখানে। যেহেতু 5 দিন ধরে করব, 55 বার লিখব, ঠিক আছে। কেউ যদি রিলেশনশিপ নিয়ে লেখো, আমি আগের অনেক ভিডিওতেই বলেছি, কনসিয়াসলি লিখবে যে আমরা হ্যাপি আছি, আমরা দুজনার সোলমেট, এইভাবে লিখতে হবে। এবার হ্যাঁ, লেখার মধ্যে শুরুতে বা শেষে থ্যাংক ইউ লিখতেই হবে। তুমি শুরুতেও লিখতে পারো থ্যাংক ইউ ইউনিভার্স, শেষেও লিখতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। লিখতেই হবে, গ্রেটফুল হতেই হবে, আর প্রতিটা লাইনের শেষে গ্রেটফুল হতে হবে। এবার বলি কি, যেটা লিখবে সেটা ম্যাক্সিমাম 2 লাইনের মধ্যে লিখবে। কারো ছোট ছোট হাতের লেখা 1 লাইনে হয়ে যায়, কারো বড় হাতের লেখা 2.5-3 লাইনে হয়ে যায়। 3 লাইনে বেশি যাবে না, কারণ নিজের লেখারও একটা লিখতে লিখতে একটা বোরিং ব্যাপারটা চলে আসবে, একদম ওই ব্যাপারে যাবেই না। যতটা পারবে 2 লাইনের মধ্যে কথা শেষ করবে। তোমার যেটা সুটেবল, শুরুতে থ্যাংক ইউ লেখো, নয় শেষে থ্যাংক ইউ। গ্রেটফুল প্রতিটা, মানে 55 বার যে তুমি লাইনটা লিখছো, ওই 55 বারই তোমাকে ইউনিভার্সকে থ্যাঙ্কফুল হতে হবে।
এই গোটা ইউনিভার্সে ল অফ অ্যাট্রাকশানে গ্রেটফুল হওয়া মাস্ট। গ্রেটফুল তোমাকে হতেই হবে। একবারের জন্য গ্রেটফুলনেসটা না লিখলে চলবে না। সে যে কোনো ক্ষেত্রে তুমি যে কোনো টেকনিক অ্যাপ্লাই করো না কেন, ইউনিভার্সের প্রতি তোমাকে থ্যাঙ্কফুল হতেই হবে। জব নিয়ে লিখছো, আমি এই অফিসে জব করছি বা আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স লিখলে। রিলেশনশিপ নিয়ে বলছো, আমরা একে অপরকে পেয়ে খুব হ্যাপি আছি, আমাদের রিলেশনশিপটা খুব স্ট্রং রিলেশনশিপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। লেখো 55 বার 5 দিন ধরে লেখো। লেখার পর লেট গো করে দাও। আরেকটা জিনিস, লেট গো তো করবে যখন লিখতে বসবে। অনেক হয় যে প্রথম দিন তুমি ঠিকভাবে লিখলে, সেকেন্ড দিন ঠিকভাবে লিখলে, থার্ড দিন হয় আমাদের লাইফে, ডেলিকার লাইফে একটু হতেই থাকে। সারাদিনে কোনো না কোনো প্রবলেম থাকে, কোনো থট এমনই ক্রিয়েট হয় সারাদিন মাথায় করে। রাতে লিখতে যাচ্ছ, কনসেন্ট্রেট করতে পারছো না, লিখবে না। 5 মিনিট 10 মিনিট 2 মিনিট যতক্ষণ দরকার বসো। বসে নিজের মাইন্ডটাকে প্রোগ্রামিং করো, নিজের মাইন্ডকে নিজে বোঝাও এখন কিচ্ছু না, যে যতই বড় প্রবলেম হোক ওই 10 মিনিটের জন্য না, এখন বেরিয়ে যাও সব কটা। প্রতিটা থটকে বলবে এখন না, জাস্ট গেট আউট। এই 10 মিনিটসটা আমার। নিজেকে বলবে, নিজের থটগুলোকে বলে জাস্ট গেট আউট। এখন না, এখন তোমাদের কোনো জায়গা নেই। এই টাইমটা আমার মেডিটেশনে, এই টাইমটা আমার প্র্যাকটিসে। আমি প্র্যাকটিস করব, তারপর যা হওয়ার হবে, তারপর আবার আসবে না। এখন না, জাস্ট গেট আউট। নিজের মাইন্ডকে নিজে বলো, নিজে যত উল্টোপাল্টা থট আছে নিজেদেরকে জাস্ট গেট আউট, নিজেই বার করো। 10 মিনিট 15 মিনিট 2 মিনিট নিজে বসো, মাইন্ডটা ডিস্টার্ব আছে শান্ত করো, তারপর লেখো। আবারও বারবার বলছি, 5x5 টেকনিকে কোনো রকমভাবে গাফিলতি বা কোনো রকমভাবে লিখতে লিখতে মন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, একদম না। ফোন তো সাইলেন্ট রাখবে, ফোন তো রাখবেই না। চেষ্টা করবে যেন কেউ ডিস্টার্ব না করে। যদি মনে হয় যে ডিস্টার্ব হচ্ছ, 1 ঘন্টা পর করো, কোনো অসুবিধা নেই। আজকে সকালে করেছো বলে কালকে সকালেই করতে হবে এমন কোনো মানে নেই। আজকে সকালে করেছো, কালকে সকালে করতে গিয়ে ডিস্টার্ব হচ্ছে, করো না। ওই ডিস্টার্বের মধ্যে করে পরে গিয়ে টেকনিক তোমার প্রতি কাজ করবে না। আর একটা জিনিস মনে রাখবে, টেকনিক যদি ঠিকঠাকভাবে তুমি অ্যাপ্লাই করো না, যে কোনো ক্ষেত্রে যে কোনো টেকনিক কাজ করতে বাধ্য। আর কনসিয়াসলি তুমি যখন 55 বার লিখছো না, সাবকনসিয়াস মাইন্ডে হিট হচ্ছে যে হ্যাঁ এটা আছে এটা আছে। আর কোনো কথা তোমার সাবকনসিয়াস মাইন্ডে তুমি যদি বসিয়ে নিতে পারো না, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে দিয়ে ওই কাজটা করাবেই, করিয়েই তবে দম নেবে। এই জন্যে বলছি, যখন টেকনিকটা করবে মেডিটেশনের মতন করে করবে, কোনো উল্টোপাল্টা চিন্তা না, কোনো উল্টোপাল্টা থট না। কনসিয়াসলি বসবে, ফিজিক্যাল লেভেলে লিখবে, নো নোটপ্যাড, নো হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট ফ্যাট, কিচ্ছু না। অ্যাফার্মেশন নিজেকে নিজে দিতে হবে না, মুখে না, লিখে ফিজিক্যালি লিখবে। লিখে 55 বার 5 দিন ধরে করো, করে জিনিসটাকে লেট গো করো। হয়ে যাবে, লেট গো করো, রেখে দাও, নিজের লাইফে নিজের কাছে চলে যাও, অ্যাকশান নাও। জবের জন্য ইন্টারভিউ দাও। রিলেশনশিপের ক্ষেত্রে আগেও বলেছি, রিলেশনশিপের ক্ষেত্রে কিচ্ছু অ্যাকশান নিতে হয় না। রিলেশনশিপের ক্ষেত্রে নিজের খেয়াল রাখা, নিজের ভাইব্রেশনে খেয়াল রাখা সব থেকে বড় অ্যাকশান। অ্যাকশানটা নাও, সব ঠিক হয়ে যাবে। এটা ল অফ অ্যাট্রাকশানে যতগুলো আমাদের টেকনিক আছে, 5x5 মোস্ট ইম্পর্ট্যান্ট একটা। যতগুলো ইম্পর্ট্যান্ট আছে ল অফ অ্যাট্রাকশানে, প্রতিটা টেকনিকই ওয়ান্ডারফুল। এবার টেকনিক তো অনেক আছে, সবার তো সব টেকনিক ভালো লাগে না, নাও লাগতে পারে। আমার নিজের ফেভারিট হলো 3x3 টেকনিক। 5x5 থেকে 3x3 টেকনিক আমার বেশি ভালো লাগে। আরও অনেক আছে, ওয়াটার অ্যাফার্মেশনে অনেক টেকনিক আছে, এরপরে আরও শেয়ার করবো আমি তোমাদের সাথে টেকনিকগুলো। কিন্তু 5x5 টেকনিকে মেডিটেশান, কনসিয়াসলি থাকা ইজ মাস্ট। কনসিয়াসভাবে তুমি যদি করো, এটা হতে বাধ্য। তোমার যে কোনো ডিজায়ার, যে কোনো ড্রিম, ইম্পসিবল বলে কিছু হয় না। কনসিয়াসলি সাবকনসিয়াস মাইন্ডে যদি ইম্পসিবলটাকেও পসিবল করে
বসিয়ে নিতে পারো না, প্রোগ্রামিং করতে পারো না, সেই টাইমে যে হাই ভাইব্রেশনটা যখন লিখছো, ভাবো কোনো একটা পার্সন তুমি চাও তাকে, সে তোমার লাইফে আছে, তার একটা হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা লেখার সময় দেখাও যে হ্যাঁ সেই হাই ভাইব্রেশন, যেই জবটা বা যেই মার্কসটা, যেই লেটার মার্কসটা তুমি চেয়েছিলে যে না আমি এই এক্সামে এই মার্কসটা পেয়ে এই চাকরিতে বসবো, বা এখন অনেক চাকরি পরীক্ষার জন্য অনেক হায়ার স্টাডিতে অনেক মার্কস লাগে, তো ভাবো সেই যদি মার্কসটা তুমি যদি পেয়ে যাও, সেই এন্ট্রান্সে তুমি যদি বসতে পারো, তোমার হ্যাপিনেসটা কোন লেভেলে হবে বুঝতে পারছো? সেই লেভেলটা লেখার মধ্যে নিয়ে আসো, সেই লেভেলটা প্রেজেন্টে আনো। হবে না, হচ্ছে, এখন হচ্ছে, এখন তুমি ওই মার্কসটা এখন পেয়েছো, তোমার এক্সাম দেওয়া হয়ে গেছে, তুমি ওই মার্কসটা এখন পেয়েছো, তুমি এন্ট্রান্স পরীক্ষায় পাস করেছো, তোমার লাকি জবটা, তোমার ড্রিম জবটা তুমি পেয়ে গেছো, সেই হ্যাপিনেসটা, সেই এনার্জিটা নিয়ে আসো, নিয়ে লেখো। হতে বাধ্য, ল অফ অ্যাট্রাকশানে সেকেন্ড কোনো অপশানই নেই, হতে বাধ্য, কিন্তু কনসিয়াসলি তোমাকে এটা করতে হবে, করার পর জিনিসটা লেট গো করতে হবে, যখনই যেইভাবেই তোমার সামনে অ্যাকশানগুলো আসবে, অ্যাকশানগুলো নিয়ে নিতে হবে, তারপর ছেড়ে দিতে হবে। ইউনিভার্সের ক্ষেত্রে সব পসিবল, এই ইউনিভার্সে সব পসিবল। এই টেকনিক নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে কমেন্ট করো, সলভ করার চেষ্টা করব। টাটা, লাভ ইউর সেলফ ফার্স্ট, বাই।